স্যার তোমার তোমার ছাত্র তোমাকে চোঙা মারা দিয়ে চলে গিয়ে। আরে রেডি? তোমাদেরকে চিটারি.com এ স্বাগত। তো এই সমাজে চলতে গেলে মাস্ট বি ইম্পর্টেন্ট টু চিটারিং কোর্স। তো তোমরা সবাই একসাথে দাও, এটা শিখে দাও। চিটারি বৈশিষ্ট্য কি? এই চিটারি সম্বন্ধে আমাদের চিটারি কোর্সের প্রথম অধ্যায় কি বলে দেখুন। ধরো তুমি রাস্তায় যাচ্ছ একটি সাইকেল নিয়ে এবং তুমি একটি মানুষকে লাগাই দিলে, এখন তুমি কি করবে সেগুলো দেখে আসি। দাদা লাগেনি তো? লাগেনি মানে? এই যে দেখো দাদা আমি ওপরে গেলাম। দাদা রাস্তাটা কি ভাবে চাল হবে দেখে শুনে চাল হবে তোমার। ঠিকই বলেছেন দাদা ভাই। উঠো স্যার উঠো। দেখলে কত সহজে লোকটা বেঁচে গেল। যদি সেখানে ওই অ্যাক্টিংটা না করতো, ওই অ্যাক্টিংটা না করতো, তাহলে সেই লোকটা প্রচুর গালি দিত সাইকেলওয়ালাটাকে। আর এই ভুলটা হবে, হতেই হবে। এই ভুলটা হলে তো তোমরা কি করবে তোমরা দেখে নিলে, এবং এটা মনে রাখবে, এটা শিক্ষণীয় বিষয় যেটা তোমাদের সবসময় চিটারি কোর্সের কাজে লাগবে। তো বাচ্চারা বোঝা গেছে? এটা চিটারি অধ্যায়ের প্রথম অধ্যায়। এবার তোমরা অধ্যায় বের করো, 14 নম্বর অধ্যায়, 27 নম্বর পৃষ্ঠা। এবার আমরা পরবর্তী স্টেপে আসবো দোকানদার। এই যুগে দোকানদার কাউকে 2 টাকা বাকি দিতে চায় না, কিংবা কাউকে 2 টাকা কম নিতে চায় না। তো এবার এই দোকানদার বিষয়ে আমাদের চিটারিং কোর্সের 2 নম্বর অধ্যায় 27 নম্বর পৃষ্ঠা কি বলে। আমাদের যদি দোকানদার বাকি বা কম দিতে না চায়, তাহলে আমাদের কি করতে হবে? চিটারি করতে হবে। তো চলো দেখে আসি এবার চিটারি আমরা কিভাবে করবো। দাদা হ্যাঁ বললেন। দাও কি সামনে পাওয়া যাবে? হ্যাঁ দেখতে আসেন কেমন দেখেন দেখি। আসলে তো যাবে না। দেন এটাই আর না দেখে কি করবো। না দাদা মার্কেট আমি চলতে মাত্র 25 টাকা। 25 টাকা। 25 টাকা। और दोनों বিদেশ ম্যাচ লিনো 5 টাকা দিই। ছেলা 20 টাকা, এর দাম 25 টাকা। দাদা হ্যাঁ কম। আমার বিল তো 25 টাকা, 20 টাকা রাখো। আর 5 টাকা বাজে পুরো কাল সকালে দিয়ে যাবো, সকালেই দিয়ে চলে যাবো। তোমার টাকা সামনে নিয়ে ফোন দেবো। আচ্ছা তাহলে কাল দেন টাকাটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দাদা হ্যাঁ কত কি বিস্কুট টিস্কুট পাওয়া যাবে? হ্যাঁ বিস্কুট ছে তো নেবেন নাকি? দাদি ধরো বিস্কুটটা। ও আচ্ছা। আচ্ছা দাদা আমার বিল কয়টা বলতে? বাবিল 20 টাকা। 20 টাকা। এটা আছে পেটা দেখি দিন। 20 টাকা পেট আছে। ইয়ার পেটার আলির মধ্যে পেটার আছে 10 টাকা ফেলে চলে গেল। কি করি দাদা? হ্যাঁ কম। আমার বিল তো 20 টাকা, 10 টাকা আছে। ধরো আর ওদিনকে তোমার 5 টাকা 5 টাকা বাঁচলে আমার মনে ছিল দাদা। তোমার টেনশন না, বাড়ি যাচ্ছি একটা আর তোমার দিচ্ছি। টেনশন না, টাকা তো লাগবে কিন্তু ভাই। আরে দিচ্ছি আমার কিছু না বলতে যাবো আর রকম খালি। তাড়াতাড়ি যাও। তাহলে টাকা লেখা কিন্তু। আচ্ছা 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 দেখেন তাহলে। আচ্ছা যাও। আচ্ছা দেখলে ঠিক এইভাবে দোকানদারকে আশা দিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে দিয়ে তাকে পটিয়ে তার কাছে বাকি খেতে হবে। নাহলে কিন্তু তোমরা কোনো দোকানদারের কাছে কম খেতে পাবে না বা বাকি খেতে পারবে না। বুঝা গেছে? এবার ঠিক আছে স্যার, এই অ্যাক্টিংটা তো মেয়ে দোকানদারের সঙ্গে করেন না। হ্যাঁ হ্যাঁ, তারপর কি হয়েছিল? তারপর তো দাদা বিল কয় টাকা হলো? দাদা বিল তো 10 টাকা হলো। 10 টাকা। দাদা আলা তো আমার লোক টাকা নাই, এখন 5 টিকি ছে তোমার এখান থেকে ধরো। 5 টাকা 10 টাকা জিনিস কিসের 5 টাকা? এখানে কি আমরা মাছের বাজার খুলেছি নাকি যে 5 টাকা 10 টাকা জিনিস কি হয় 5 টাকা হয়? 5 টাকা লিবেনি তোমার কোন কেতে টাকা দিবেন তো 5 টাকা লিবেনি আমার। আরে গাধা, এভাবে বললে তো বলবেই, 100 বার বলবে। আমি যেভাবে বললাম কেমন, দোকানদারকে পটিয়ে ভালোবাসা দিয়ে দিয়ে বাকি খেতে হবে। তুমি ওকে কোনো আশা দাওনি, দোকানদারকে তুমি কোনো ভালোবাসা দাওনি। তোমাকে ওকে বলতে হবে, একটা আশা দিতে হবে, দাদা এই নেন 5 টাকা 10 টাকা পরে দিচ্ছি। তোমাকে আশা দিতে হবে, ভালোবাসা দিতে হবে, পটাতে হবে। তুমি কোনো কিছু করনি, সেক্ষেত্রে তোমাকে বলবে, 100 বার বলবে। এক্ষেত্রে তোমাকে আমার সূত্রগুলি 100-তে 100, 0-তে 0, পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে এটাকে তোমাকে প্রয়োগ করতে হবে, না হলে হবে না। চিটারিং কোর্সের 2 নম্বর অধ্যায়ের 17 নম্বর পৃষ্ঠার এই উক্তিটি আমি কয়বার বলবো, এটা প্রয়োগ করতেই হবে। মাস্ট বি ইম্পর্টেন্ট টু চিটারিং কোর্স 2 নম্বর অধ্যায় 17 নম্বর পৃষ্ঠা। বুঝা গেছে?
পরবর্তী অধ্যায় 3 নম্বর অধ্যায় 44 নম্বর পৃষ্ঠা বের করো। তো 3 নম্বর এটা হচ্ছে চিটারি কোর্সের মাস্ট বি ইম্পর্টেন্ট। বন্ধুর পকেট থেকে আমরা কিভাবে টাকা বের করব? দেখো এখনকার সমাজে কিন্তু বন্ধু সহজে আমাদেরকে খাওয়াতে চাইবে। আমরা কিভাবে বন্ধুর পকেট থেকে টাকা বের করব? প্রথমে বন্ধু তোমার কাছে খেতে চাইবে, হ্যাঁ তুমি খাওয়াবা। তারপর কাউসার আছে 12 ভাজা খাই নাকি 12 বাজে তো क्या প্লেট দিমো দাদা? দুজন থেকে এখান থেকে প্লেট দিমো আমার মালটা বানাই দি। দাদা বিল কটা হল? তোমার তো 2 প্লেট খায়েন না? ও 50 টাকা বিল হতো তোমার 2 প্লেট। টাকা? হ্যাঁ 25 টাকা প্লেট বিল খাই তো 2 প্লেট খায়েন 50 টাকা দাও। 500 টাকা রে দাদা। দাদা 500 টাকি নোট। দাদা তোমার তো দেখাই পাচ্ছে না যে আমার 12 বাজার বিকাছি ছোটখাটো একটা দোকান। এই 12 বাজার দোকান থেকে মনে করো আমার সংসারটা চলবে আছে। আমার লোক তার খুচরা টাকা নাই, তোমার খুচরা টাকা দাও আমার। কাউসার বিলটা দে দে রে, তুমি তো বাই যাই না, দে দে আইসা দে দিম একবারে। ওই মিলে দিছো আমাকে পর বাল হেই গরম লাগছে আমাকে প্রতিদিন এত বিলটা দেওয়া তো বাই দে দিম। দেখলে এই চিটারি কোর্সের 2 নম্বর অধ্যায়ের 14 নম্বর পৃষ্ঠা থেকে ওর বন্ধুর পকেট থেকে আমি কিভাবে টাকা খালি করলাম। আরে এভাবেই করতে হবে, না হলে তুমি বন্ধুর কাছে টাকা ধার নিতে বা তুমি বন্ধুর পকেট থেকে টাকা বের করতে পারবে না। ঠিক আছে? ঠিক আছে তো সেভাবে পকেট খালি করবো স্যার আমি। ঠিক আছে, বুঝতে পেরেছো তো নাকি আমাদের চিটারি কোর্সের এগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কাগজপত্র। দেখছো মাস্টার মশাই তোমার একটা স্টুডেন্ট মানে তোমার ছাত্র কি হয়েছে? আমার দোকান থেকে মানে বাগিয়ে চলে যাবো না, তোমার নামকে বাগিয়ে চলে আছে। বাকি খেয়ে টাকা দাও আমার, টাকা দাও কিনিতে। টাকা পাচ্ছেন? কিসের টাকা? তোমার একটা ছাত্র আমার বাগিয়ে যাচ্ছেন, তোমার বলে খাওয়া আছেন প্রতিদিন। নাম কি? নাম অমুক পাল। মুখ পাল? হ্যাঁ মুখ পাল তুই মুখ চুনা মারে দিয়ে চলে গেই। আচ্ছা দাদা আপনি দোকানে যান, আমি দিচ্ছি টাকাটা। আচ্ছা ফোন করে নিয়েছেন আবার। আচ্ছা যান না, বসছি তাড়াতাড়ি। ওটা ভুলিয়ে না আবার। স্যার তোমার ছাত্র তোমাকে চোঙা মারা দিয়ে চলে গিয়ে। হ্যালো গাইস, আমাদের চিটারি কোডিং সেন্টার ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো এবং কোন কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও, এবং নেক্সটে কোন ভিডিও আসবে সেটাও কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।